হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো গতকাল 30শে মে আমার দিদা মারা গেছিলো। তো আমি গন্ডাছড়া গেছিলাম, আমার মামার বাড়ি গন্ডাছড়া। তো গন্ডাছড়া থেকে আবার কালকেই আয় পড়ছি, 30শে মে বিকালবেলায় আয় পড়ছি। তা আনার পর মার তো গায়ে অসুস্থ থাকবো 4 দিন, তার লেগে মা রান্নাবাড়ি করতে পারতো না। তো তার লেগে আমি রান্নাবাড়ি করুম আজকে। তো এদিকে ভাতের লেগে আমি এদিকে জল গরম বয়েছি। তো জলটা গরম হয়ে যাওয়ার পরে এদিকে আমি চাল ধুইয়া আইনা সেরা ডেগে এনে চাল দিয়ে দিতে আসি। তো আমার গ্যাসটা নিচে দিকা প্রবলেম হইতেছিল, তো আমি গ্যাসটার উপরে উঠাই লাইছিলাম। উপরে উঠাই সেরে এনো আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে এনো আলু সিদ্ধ আর একটা ডিম আসছিল। তো আমি একটা ডিম আপাতত সিদ্ধ হইতেছি, বাবা বাড়িতে এটার সময় আরও ডিম আনবো। তো এই আমি পরে সিদ্ধ করে রান্না করবো। এখন আপাতত একটা ডিম সিদ্ধ করতেছি। তো এদিকে ভাতটা মোটামুটি হয়ে গেছিলো, তো আমি তো এদিকে নাড়ানাড়ি করে নিতেছিলাম। তো আমরা গ্যাসের সুইচ একটা হারাই গেছিলো, তো একটা সুইচ দিয়ে আমি কাজ করতেছিলাম, একবার হিটাত নিয়ে কাজ করতেছিলাম। তো এদিকে ভাতটি একটু নাড়ানাড়ি করে নিতেছিলাম আমি। তো তারপর এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা হয়ে যাওয়ার পর আমি এদিকে ভাতের মারটা গাইলা নিতেছি। তো তারপর এদিকে আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে তো আমি নামাই লাইছি, নামাই সেরা ভাতটা নিচে রাখা দিয়েছিলাম। তো ভাতটা আমি উপর উড়াই গ্যাসে রাখছি, রাখা সেটা তারপর মা কইতেছিল গ্যাসের মধ্যে একটু ভাতটা বয়াইতাম। তো আমি কড়াইটা নিচে রাখা সেরা আমি গ্যাসের মধ্যে ভাতটা বয়াইছি। তো তারপর এদিকে ডিমগুলি ভাজনের লেগে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি। তেল দেওয়ার পর এদিকে আমি পেঁয়াজ কাটছিলাম, যে পেঁয়াজের মধ্যে একটু হলুদ দিলাম, তারপর ডিমের মধ্যে হলুদ দিলাম, তারপর দুমড়ার ভিতরে আবার লবণ দিলাম। তো তারপর ডিমে আর পেঁয়াজের মধ্যে হলুদ লবণ দেওয়ার পর আমি ডিমটির একটু মাইখা নিলাম। মাইখা নেওয়ার পর আমি এদিকে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো মা ওই দিক থেকে কইতাছিল যে ডিমটি দিয়ে সেরে সইরা যাইতে পরে এই গায়ের মধ্যে পড়বো। তো তার লেগে আমি ডিমটি দিয়ে ওই সইরা গেছি, তারপর একটু নাড়ানাড়ি করলাম। নাড়ানাড়ি করার পর এদিকে ডিমগুলি ভাজা হয়ে গেছে, ভাজা হওয়ার পর নামাইয়া নিলাম। তো তারপর এদিকে পেঁয়াজগুলি ভাজনের লেগে আমি কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর একটু স্টিমটা একটু হালকা একটু বাড়াইয়া দেবো। তো আমি এদিকে দিয়া লেতাম লাগছিলাম, তারপর মা কইতেছিল তেলটা একটু গরম হয়ে এলো, তেলটা গরম হলে তারপর দিস। তো এদিকে স্টিমটা একটু বাড়াইয়া নিয়েছি, বাড়াইয়া আমি একটু দাঁড়াই আসলাম এদিকে তেলটা গরম হওয়ার লেগে। তো তারপর হালকা পাতলা তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এদিকে পেঁয়াজগুলি এখন এদিকে দিয়া দেবো। তো তারপর এদিকে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলি দেওয়ানোর পর একটু নাড়ানাড়ি করে নিলাম। তো তারপর এদিকে পেঁয়াজগুলি ভাজা হওয়ার লেগে আমি এমনি একটু রেখা দিয়েছি 5 মিনিটের মতন। তো পেঁয়াজগুলি ভাজা হওয়ার পর আমি ডিম দিয়ে দিয়েছি কড়াইয়াত। তো দেওয়া দেওয়ার পর একটু নাড়ানাড়ি করলাম। তো নাড়ানাড়ি করানোর পর এদিকে আমি একটু স্টিমটা কমায় নিলাম, কমায় সেরে এদিকে কড়াইয়ে জল দেওয়ার লেগে আমি এদিকে একটু বাটির মধ্যে একটু ভালো করে একটু জল নিলাম। জল নিয়ে সেরে আমি একটু গুলাই সেরা তারপর আমি এদিকে কড়াইয়ের মধ্যে জলটা দিয়ে দিলাম। তারপর এদিকে আমি একটু নাড়ানাড়ি করে নিলাম। নাড়ানাড়ি করার পর কিছুক্ষণ পর আমি তরকারিটা এদিকে বলে